ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ন্যারেশনের লেকচার 4 নিয়ে আলোচনা হবে। লেকচার 4-এ থাকছে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডেট করার সকল নিয়ম। ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডেট করার সময় যা যা করণীয় তা আমরা একবার দেখে নিই। বরাবরের মতো প্রথমেই বলেছি একটা সেন্টেন্সের প্রথম পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে বেশ কিছু নিয়ম রয়েছে, যার মধ্যে যদি সেন্টেন্সটি অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি আদেশ হয় তাহলে অর্ডার হবে, উপদেশ হলে অ্যাডভাইস, অনুরোধ হলে রিকোয়েস্টেড, নিষেধ বোঝালে ফরবেড এবং আদেশ উপদেশ স্পষ্ট বোঝা না গেলে সেখানে আমরা টোল্ড অথবা আস্কড ব্যবহার করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা টু বসাবো। নিয়ম অনুযায়ী পার্সন চেঞ্জ করব, তারপর টেন্স চেঞ্জ করব। এখন আমরা কয়েকটা বাক্য দেখে নিই। প্রথমে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, ফাদার সেড টু মি মেমোরাইজ ইট নাও। বাবা তাকে বলছে বা আমাকে বলছে মেমোরাইজ ইট নাও, এটা মনে রাখতে হবে। তাহলে যেহেতু এটা আদেশ করছে, তার ফাদার অর্ডারড মি টু, এখানে অর্ডারটা হলো এই কারণে যেহেতু সেড আছে কিনা আর এটা আদেশ বোঝাচ্ছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে। আর এখানে মেমোরাইজ পরিবর্তন হবে না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে মেন ভার্বের কোনো পরিবর্তন হয় না। এখানে নাও ছিল, দেন করতে হবে অপোজিট ওয়ার্ড। তাহলে ফাদার সেড টু মি মেমোরাইজ ইট নাও, এই সেন্টেন্সের বাক্যটা হবে এরকম, ফাদার অর্ডারড মি টু মেমোরাইজ ইট দেন। এখানে আমরা দ্বিতীয় বাক্যটা দেখতে পাচ্ছি, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে এই সেন্টেন্সের প্রথম পরিবর্তন করব আমরা, রিপোর্টিং ভার্ব সেড টু পরিবর্তন করব। এখন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা অ্যাডভাইস বোঝাচ্ছে বাক্যটা, এই কারণে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা নিব অ্যাডভাইস, ইনভার্টেড কমা উঠে নিব টু, আর বাকি আর কোনো অংশ পরিবর্তন হবে না। শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা খুব ভালো করে মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্সের মেন ভার্ব কখনো পরিবর্তন হয় না। আমরা 3 নম্বর বাক্যটা দেখতে পাচ্ছি, হি সেড টু মি প্লিজ ডু ইট নাও। এই প্লিজ ডু ইট নাও এটা দ্বারা কিন্তু রিকোয়েস্টেড বোঝাচ্ছে বা অনুরোধ বোঝাচ্ছে। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা এটাকে নিব রিকোয়েস্টেড করব। বরাবরের মতো ইনভার্টেড কমার পরিবর্তে আমরা নিব টু, বাকি আর কোনো কিছু পরিবর্তন হবে না। তবে যেহেতু এখানে নাও একটা শব্দ আছে, এই নাও এর অপোজিট হচ্ছে দেন। ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ব্যতিক্রম নিয়ম আছে, লেট। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হয় তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যা যা করণীয়, লেটের পরে যদি সিঙ্গুলার থাকলে লেটের পরিবর্তে টোল্ড হবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে কনজাংশন দ্যাট হবে, সাবজেক্টের পর মাইট বি অ্যালাউড টু বসে, অর্থাৎ গঠন হবে দ্যাট প্লাস সাবজেক্ট মাইট প্লাস ভার্বের ওয়ান এক্সট্রাক্ট। এরপর আমরা পার্সন ও টেন্স পরিবর্তন করব। এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, রবিউল সেড টু মি লেট মি লার্ন ইংলিশ। যেহেতু এখানে লেট মি আছে তাই সেড টু এর পরিবর্তে আমরা নেব টোল্ড, আর ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট। শিক্ষার্থী বন্ধুরা, ইম্পারেটিভ সেন্টেন্সে টু হয় কিন্তু এখানে দ্যাট হবে, এর কারণ হলো বাক্যটি লেট দ্বারা শুরু আছে। তাহলে সেড টুর পরিবর্তে আমরা টোল্ড নিলাম এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমরা নিলাম দ্যাট। মি হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্টকে স্মরণ করবে, তাই আমরা হি নিব। মে আছে, হি নিব, এবং লেট মি থাকলে আমরা প্রথমে বলেছি মাইট নিব, বাকি আর কোনো অংশ পরিবর্তন হবে না। তবে লেট দ্বারা একটা ব্যতিক্রম আছে, যদি কোনো সেন্টেন্স বা রিপোর্টেড স্পিচে যদি লেট আস দ্বারা কোনো বাক্য থাকে তাহলে আমাকে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট নিব এবং রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ নিব। আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, রাজু সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। এখানে দুটো বাক্য, একটা হচ্ছে লেট মি লেট আস। যদি লেট আস থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদেরকে প্রপোজ নিতে হবে, কিন্তু লেট আস বাদে লেট দ্বারা যদি অন্য কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমাদেরকে শেড অথবা টোল্ড নিতে হবে। তাহলে এখানে আমরা নিব হচ্ছে প্রপোজড এবং ইনভার্টেড কমার পরিবর্তে নিব দ্যাট। কেন দ্যাট নিব? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে তো টু হয়,
এখানে দ্যাট হওয়ার কারণ হলো যেহেতু এটা লেট দ্বারা শুরু। এরপরে আস আছে, সাবজেক্ট নিব উই। নিয়ম অনুযায়ী তোমাকে শুড নিতে হবে, কারণ লেটাস থাকলে শুড দ্বারাই বাক্যটা শুরু করতে হবে। তাহলে উত্তরটা হলো এরকম, রাজু সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। অর্থাৎ উত্তরটা হবে রাজু প্রপোজ টু মি দ্যাট উই শুড গো আউট ফর এ ওয়াক। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।